কারণ এই শরীরটা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, এই শরীরে কোনো গুনাহ নাই, মিথ্যার গুনাহও এই শরীরে ছিল না, হারামের গুনাহও এই শরীরে ছিল না, পরনিন্দার গুনাহও এই শরীরে ছিল না, চোখের জিনার গুনাহ এই শরীরে ছিল না, কলবের জিনার গুনাহ এই শরীরে ছিল না, কানের জিনার গুনাহ এই শরীরে ছিল না। কিন্তু এই শরীরটা আল্লাহ পবিত্র দিয়া পাঠাইছিলেন। ওই আল্লাহর পবিত্র শরীরটারে বিভিন্ন ধরনের গুনাহ দিয়া, ময়লা দিয়া, আবর্জনা দিয়া নাপাক বানায়া ফেললাম। আমার নবী জানাইয়া দেয়, বেশি বেশি দোয়া করবা, আয় আল্লাহ আপনি আমার রজব মাসে হায়াতের মধ্যে বরকত দেন, শাবান মাসেও আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমার হায়াতটাকে লম্বা করে গোলারে জানায় দাও। আমার খাঁটি বান্দা বান্দি কারা জানো? যারা কোরআনের ময়দানে বসে যায়। ওলামায়ে কেরাম বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের ময়দানে বসতে দেরি হয়, আল্লাহর বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। ওই আল্লাহ এবার বলে, ও জিহাদি মানুষ গোলারে বলে দাও, যারা বলে আমি তাদের রব, তাদের কি উপকার হয় একটু বলে দাও। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে আল্লাহ বলে, যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ বলিয়া অবিচল থাকে, অটল থাকে, বেঈমানের চোখ রাঙ্গানোকে ভয় করে না, বেঈমানের ছুরির আঘাতকে ভয় করে না, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবনটা যারা দিয়ে দেয়, ওদেরকে বলে দাও এই বান্দা বান্দিরা সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানের ফেরেশতা পাঠায়া দে। এজন্য ঠকলেন না ঠেকলেন? জোরে কয় না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন দামি না বেদামি? কোরআনের মজলিস দামি না বেদামি? সামনেও মুসল্লি, পিছনেও মুসল্লি, মাঝখানে কি শয়তান এসে বসবে না? আমি বুঝতে পারতেছি না। এজন্য যুবক ভাই, বুড়া, দাদা, কাকা যারা আছেন, বেয়াদবি মনে করবেন না, খালি জায়গাটা পুরা করেন, একটু অসুন্দর দেখা যাচ্ছে। জি, এই খালি জায়গা পুরো করেন। এখন আপনি বলবেন, হুজুর যেখানে বসছি সেখানে তো গরম হয়েছে, সামনে বসলেও গরম করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। ওলামা ইকরামের যে যত কাছে থাকবে জান্নাতে সে তত নবীর কাছে থাকবে। এরপরে ওঠে না, হুজুর যা কোন কাজ হবে না। এই তো আলহামদুলিল্লাহ উঠতেছে, উঠতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই, আধা মিনিটে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এরা যুবক, কোনো আওয়াজ হবে না, এবার কানটা খুলে শুনে নাও। আগে আগে ময়দানে বইসা তুমি আমি ঠকি নাই, আমি তুমি জিতেছি। কি পরিমাণ জিতলাম জানো? আল্লাহরে প্রশ্ন করছি, আল্লাহ কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য ময়দানে বসে গেলাম, আমার কি লাভ হবে? আল্লাহ আমার জবাব দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, শোনো
আমার এই গোলাম গোলারে জানায় দাও যারা ঠান্ডা মাটির উপরে বসে যাদের সামিয়ানার উপর দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার এই গোলাম গোলারে জানায় দাও আমার কোরআন শুনতে দেরি হয় আমি আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ার বাড়াইতে দেরি করি না। ঠকলাম না জিতলাম? যুবক ভাই বুড়া বাবা এখনো যারা চায়ের দোকানে বেনসন টানে আছে না নাই? দোয়া করি আল্লাহ যেন কোরআনের নূর দিয়ে ময়দানে ঢুকায়া দেন, পড়ি আমিন। আরো জোরে কোন আমিন। যেটা বিয়ে করে না এরা চিন্তা করছে আমাকে বয়ানের দরকার নাই, কানটা খুলে শুনে নে, যদি মাহফিলে না ঢুকিস দোয়া এমন দোয়া করব বউ যা পাবি সব কালা। কথা কর। আমি কিন্তু মুসাফির, দোয়া 100 কবুল। জোরে কর মারহাবা। তাড়াতাড়ি সুন্দরী বউ যদি পাইতে চাস কোরআনের ময়দানে আয়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আর চাচাকে যদি কই বিয়েকে আরেকটা করবেন, চাচারা লম্বা করে হাত উঠায় আর ওদিক দিয়ে চাষিরা খেপে, এই জন্য আর এটা কইলাম না, খালি একটু আমরা দোয়া করি 5-7 মিনিটে যুবক বুড়ো যেটি আছে ময়দানে ঢুকবে। জোরে কন মারহাবা। তা না হইলে মনে হবে আজকে তাফসিরুল কোরআন তাদের পছন্দ হয় নাই। জোরে কন। আর যারা কোরআন ভালোবাসে না এরা তো ডাইরেক্ট জান্নাতে যাবে, ঠিক কিনা? এটাও বলে ঠিক। হুজুর কইছে বোঝে না, বলে কোরআন ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কন যাবে। জোরে কন মারহাবা। শোনো শোনো সন্ন্যাসী চরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই রে ভালো লাগছে আজকের গো তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন। জোরে বলেন মারহাবা। আওয়াজ হয় না, আরো জোরে বলেন মারহাবা। যাদের কাছে ভালো লাগছে তারাই ময়দানে আসছে, ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? যাদের কাছে এখনো ভালো লাগে নাই, শয়তান ওদের কলবের মধ্যে ঘুমাইতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন কোরআনের নূর দিয়ে ময়দানে ঢুকায় দেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শোনো শোনো গাইবান্ধাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকের গো তাফসিরুল আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি ভাই হযরত মাওলানা হাফেজ জামালউদ্দিন সাহেব তাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, সবার সিনায় নবীজির প্রেম আছে তাই, কারা কারা নবীর সাথে জান্নাত যেতে চাই, হাতটা একটু লম্বা করে আমাকে দেখাই সবাই, হাত লারা দেই সবাই, হাত লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। খারাপ লাগলো না ভালো লাগলো? রেকর্ড করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যতবার আল্লাহ বলবেন ওলামা একরাম আছে, আমার নবী জানায় দেয় আল্লাহু আকবার, আল্লাহ বলে আল্লাহরে ডাক দিলেই জান্নাতে একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে আরেকটা গাছ হইতে দেরি নয়। সুবহানাল্লাহ বলেছেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আজকের জবান বন্ধ রাখা, জবান বন্ধ হবে যাদের, ঠকবে তারা, আমার কিছু হবে না। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমার আলোচনাটা আজকে বড় মজার। আমি চিন্তা করলাম আস্তে আস্তে যে যেই মাস চলতেছে আরবিতে, এই মাসের নাম কি আপনাদের জানা আছে? সবাই বলেন, আরো জোরে কন। রজব মাসটা কি দামি না বেদামি? জোরে কন, দামি না বেদামি? যেই মাস চলতেছে এই মাসের নাম কি আবার বলেন? রজব মাসটা দামি না বেদামি? আজকে রজব মাসের 23 তারিখ। কয় তারিখ? আরো জোরে বলেন কয় তারিখ? এই মাস আসলে কি আমল করতে হবে
আল্লাহর রসুল, দয়ার রসুল, মায়ার রসুল, রহমতের রসুল, সেটাও আমাকে আপনাকে শিখাইছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর, রজব মাস যখন আমাদের সামনে আসবে, আমরা এমন কি আল্লাহর কাছে চাইব? আমার নবী জানাইয়া দেয়, এ আমার উম্মতের দল, এই মাসটা যখন তোমাদের সামনে হাজির হয়, তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরে গাই বান্দার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, কানটা খুলে বয়ানটা শোনো। আল্লাহর নবী বলেন, এই মাসটা আসলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কিসের দোয়া করবা? আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও। এরে যুবক, এই মাসে আল্লাহর কাছে দোয়া করার কথা, হায়াত বাড়ানোর দোয়া করার কথা আমার নবী শিখাইয়া দেয়, অথচ হায়াত বাড়ানোর দোয়া করা জায়েজ নাই। কিন্তু আমার নবী এই দোয়া শিখাইছে কেন জানো? রজব মাস হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কৃষি কাজ করার মাস। ওরে যুবক, মানে চাষাবাদ করার মাস। চাষাবাদ আমাদের দুই ধরনের, একটা হলো আমরা ধান লাগানোর আগে চাষাবাদ করি, আর একটা হলো ইবাদত করার আগে একটা চাষাবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কারণ এই শরীরটা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, এই শরীরে কোনো গুনাহ নাই। মিথ্যার গুনাহও এই শরীরে ছিল না, হারামের গুনাহও এই শরীরে ছিল না, পরনিন্দার গুনাহও এই শরীরে ছিল না, চোখের জিনার গুনাহ এই শরীরে ছিল না, কলবের জিনার গুনাহ এই শরীরে ছিল না, কানের জিনার গুনাহ এই শরীরে ছিল না। কিন্তু এই শরীরটা আল্লাহ পবিত্র দিয়া পাঠাইছিলেন। ওই আল্লাহর পবিত্র শরীরটারে বিভিন্ন ধরনের গুনাহ দিয়া, ময়লা দিয়া, আবর্জনা দিয়া নাপাক বানায়া ফেললাম। আমার নবী জানাইয়া দেয়, বেশি বেশি দোয়া করবা, আয় আল্লাহ আপনি আমার রজব মাসে হায়াতের মধ্যে বরকত দেন, শাবান মাসেও আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমার হায়াতটাকে লম্বা করে